সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মওতের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদে
পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার আগ মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আফাত হয়রানি পেরেশানি থেকে রক্ষা করে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কিছু কাল কিছু সময় থাকার জন্য। আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন। ওই সময় যখন ফুরিয়ে যাবে আমাদেরকে আর এক সেকেন্ডও এই দুনিয়াতে থাকা যাবে না। এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না, আবার এখন দুনিয়াতে আসি, আবার এক সময় থাকবো না। এটাই হলো আসল বাস্তবতা। আমাদের আগে হাজারো আগে কত বাপ দাদা নানি পূর্বপুরুষরা চলে গেছে, নাম জানা হাজারো পুরুষরা চলে গেছে, গেছে কি যায়নি। তারা দুনিয়াতে থাকার জন্য চেষ্টা করেছে কিন্তু থাকতে পারে না। আর যারা থাকার চেষ্টা করে নাই তারাও থাকতে পারে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে থাকার জায়গা না। যারা দুনিয়াতে বসে সবকিছু পাওয়ার চেষ্টা করেছে তারা দুনিয়াতে কিছুই পায় না। আবার দুনিয়াতে থেকে যারা কিছুই পাওয়ার চেষ্টা করে না তারাও পায় না। তাহলে বোঝা গেল দুনিয়াটা থাকারও জায়গা না, আবার সবকিছু পাওয়ারও জায়গা না। দুনিয়াটা হলো অর্জনের জায়গা। দুনিয়াটা হলো কি? অর্জনের জায়গা। এই জন্য দুনিয়াটা আমাদেরকে একটু সময় দিয়ে, একটু নির্দিষ্ট টাইম দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর এই টাইমের, এই সময়ের মূল্য অনেক অনেক। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই সময়ের মূল্য কত বড় দামি। সময় কত বড় মূল্যবান জিনিস, যে সময়ের কসম আমার পালনকর্তা মালিক নিজেও খেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে ডাক দিয়ে সময়ের কসম খেয়ে বুঝাইছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, ওয়াও এখানে ওয়াল কসমিয়া। আল্লাহ বলেন আল আসর, আসরের কসম। আর এই আসর মুফাসসিরে কাম তিনটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি, আল আসর অর্থ কি? আর আসর আল্লাহ কসম খেয়েছেন, আসর মানে কি? এক নাম্বার অর্থ হলো আসর হল সময়। আসর যে আসরের নামাজ, অর্থাৎ আসরের যে আযান দেয়, এই আযান থেকে মাগরিব পর্যন্ত এইটা হতে পারে সময়। আল্লাহ তাই সময়ের কসম খেয়েছেন। দ্বিতীয় নাম্বার অর্থ হলো আসর অর্থ হলো পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টুকু রয়েছে ওইটার নাম হলো আসর। ওটার নাম কি? তৃতীয় নাম্বার অর্থ হলো আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু আমরা দুনিয়াতে পেয়েছি বা পাইব বা পেয়ে গেছে ওইটার নাম হলো আসর। তাহলে আমরা আসর কয়টা অর্থ পেলাম? তিনটা। এক নাম্বার আসর, যেটা আসরের নামাজের সময়। দুই নাম্বার পৃথিবী সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত এই সময়টা পুরোটাই হলো আসর। তিন নাম্বার হলো আপনার আমার জীবনটার নাম হলো আসর। আমরা যে কয়দিন দুনিয়াতে বাস করব সেই সময়টার নাম হলো কি? আসর। তাহলে বোঝা গেল এই সময়ের মূল্য অনেক 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 দামি। আমরা সকলে এই সময়কে মূল্যায়ন করব তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সময় কত মূল্য। আমার হাবিব তিনি বলেন, দুনিয়াতে 5টি জিনিসের পূর্বে 5টি সময়কে, 5টি জিনিসকে মূল্যায়ন করো। যেই 5টি জিনিস চলে গেলে হাজারো কান্নাকাটি করলে, হাজারো আফসোস করলে পাওয়া যাবে না। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। 5টি জিনিসের সময় চলে গেলে ওই 5টি সময় আর ফিরে আসবে না। এই মুহূর্তে আজকের আমাদের সময় থেকে যে আজকের টাইমটা চলে গিয়েছে, এই টাইমকে
কখনো আসবে না। এই কথাটাই বুঝাতে গিয়ে আমার আল্লাহ হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা ইরামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফারাগিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার বান্দারা, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে কোনটা জিনিস মূল্যায়ন করতে বলছে? যৌবনকে। আজকে যারা আমার বৃদ্ধ বাবাজি, বৃদ্ধ দাদাজি, বৃদ্ধ নানাজি যারা আছেন, বলেন আপনাদের সেই 20, 21, 22, 23 বছর যৌবন কালটা কি আর ফিরে আসবে? হাজারো কান্নাকাটি করলে কি ফিরে আসবে? এত অত্যাধুনিক জিনিস, আধুনিক পৃথিবী বর্তমান, কত সিস্টেম সার্জারি করলো বৃদ্ধটাকে যুবক বানায় ফেলায়, কিন্তু সেই সময়, সেই শক্তি, সেই বিষয়কে আর আসবে? হাজারো আসবে না। তাহলে বোঝা গেল বার্ধক্য পূর্বে আপনার যৌবনকে মূল্যায়ন করতে হবে। যৌবন এত এত দামি একটা সময়, যেই যৌবনকালে আপনি যদি একক নামাজ পড়তে মনে চায় তো আরেক নামাজ পড়তে পারবেন। যখন আপনি বার্ধক্য পড়ে যাবেন তখন ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ পড়তে পারবেন না। তখন হাজারো রোগ আপনাকে গ্রাস করবে, আপনাকে চেপে ধরবে। এই জন্য বার্ধক্য পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। আপনার যৌবন, আপনার শক্তি কত বড় দামি। একবার হাসপাতালে গিয়ে দেখেন, হাজারো মানুষ আজ যৌবন হারাইয়া শক্তি বিহীন হইয়া বিছানায় বেডে পড়ে আছে। নিজের খাবারটাও খাইতে তার কষ্ট হয়, নিজের জরুরত ছাড়তেও কষ্ট হয়। তাহলে এই যৌবনকে মূল্যায়ন করতে হবে। এই যৌবনের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করছো? দুনিয়ার কাজে না আমার রাস্তায় আমার কাজে ব্যয় করেছো? আমার হাবিবের সুন্নতের রাস্তায় না দুনিয়ার দাজ্জালের ফিতনায় যৌবনকে ব্যয় করেছো? দাজ্জালের ফিতনায় মোবাইলের পিছে দৌড়ে না আমার হাবিবের সুন্নতের পিছে মাহফিলে মসজিদে দৌড়ে? এই যৌবনের হিসাব দিতে হবে আমার বাবাজিরা। যৌবনকে মূল্যায়ন করতে হবে। একবার চিন্তা করে দেখেন, যৌবন যদি ছুটে যায় আর কখনো পাওয়া যাবে না। আমার নবী বলেন, যৌবনকালে ইবাদত করা আম্বিয়াদের ইবাদত করার মতো সওয়াব। যৌবনকালে ইবাদত বন্দেগী করা নবী রাসূলদের সাথে ইবাদত বন্দেগী করার তুলনা দিয়েছে। আমার রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম এত বড়, তিনি বলেন যে পৃথিবীতে একসাথে যখন বৃষ্টি হয়, স্বাভাবিক বৃষ্টি কিন্তু একসাথে হয় না, হয় এক জায়গা হয় তার এক জায়গা হয় না। পৃথিবীতে যদি একসাথে তুমুল বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে কত ফোঁটা পানি পড়েছে আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালে যদি কোনো যুবক ইবাদত বন্দি করে আমি আজরাইল তা গুনতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি পড়ে, কয় ফোঁটা বৃষ্টি পড়েছে আমি আজরাইল গুনতে পারি, কিন্তু যৌবনকালে যদি কোনো বান্দা, কোনো যুবক যদি ইবাদত বন্দি করে, তার সব যে কত মুসল পরিমাণ বর্ষিত হয়, সেই সব আমি বলতে পারি না। যৌবন কত বড় একটা নিয়ামত, যৌবন কত বড় একটা নিয়ামত। এই যৌবনকালে যদি কোনো মহিলা, কোনো সুন্দরী রূপসী মেয়ে তার দিকে আকর্ষণ করে ডাকে, যখন সে তার কথা সাড়া না দেয়, তখন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বড় পুরস্কার দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। যৌবনকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আমার রাসূল বলেন, 5টি জিনিসের পূর্বে কয়টি জিনিসকে মূল্যায়ন করতে হবে? এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে, মূল্যায়ন মনে করতে হবে। কোনটাকে?
অসুস্থতার পূর্বে সুস্থতাকে আপনার মূল্যায়ন করতে হবে। সুস্থতা কত বড় একটা নিয়ামত, এটা আপনি আমি যে নিয়ামতটা পেয়েছি সেই বুঝি, যার নাই সে বলতে যেটা কত বড় একটা নিয়ামত। অসুস্থতা হইলে মানুষের কত বড় বিপদের ভিতরে থাকে, মানুষ সুস্থ হওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। যখন আপনি সুস্থতাকে মূল্যায়ন করবেন না, আপনার আল্লাহ তাআলা আপনার সেই অসুস্থতার জায়গায় দিয়ে দেবে। কারণ প্রাণের ভিতরে এসেছে, যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার জন্য কি করবে? নিয়ামতকে ছিনিয়ে নিবে। এই জন্য নিয়ামতকে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এই জন্য আপনার যদি শক্তি থাকে মসজিদে আসা, আল্লাহ তাআলা এতটুকু পরিমাণ আপনার শক্তি দিয়েছে, তাহলে এই শক্তিটাকে নিয়ামত মনে করে মূল্যায়ন করে মসজিদে এসে নামাজ পড়তে হবে। আপনার যদি শক্তি থাকে হাট বাজারে যাওয়া, রাস্তায় যাওয়া, 2 পা হাঁটা, তাহলে ওই 2 পা হেঁটে মসজিদে এসে নামাজ পড়তে হবে। এখন যদি আপনি সেই 2 পা না হেঁটে নামাজ পড়তে না আসেন, বলেন সেই সুস্থতাকে নিয়ামত কি নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো? আচ্ছা, না হলে তাহলে কি করবে? নিয়ামত কি ছিনিয়ে নেবে কি নেবে না? অবশ্যই নেবে। তাহলে বুঝে আমাদেরকে নিয়ামতকে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? হবে। অনেক অনেক শুকরিয়া আদায় করতে হবে। যত বড় অট্টালিকা, যত বড় টাকাওয়ালা লোক মানুষ হোক, সে যত অসুস্থ থাকুক, একটা হাত নাই, পাও নেই, ল্যাংড়া খুড়া, চোখ নেই, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, তাকে আপনি জিজ্ঞাসা করুন যে তোমাকে এই মুহূর্তে যদি তুমি কিছু চাও তো তোমাকে সাথে দেওয়া হবে, তা তুমি কি চাও? এই মুহূর্তে যদি তুমি কিছু চাও তোমাকে সাথে সাথে দেওয়া হবে, তাহলে তুমি কি চাবা? সাথে সাথে সে অসুস্থ বিষয়টাই চাইবে। যার হাত নাই সে বলবে আমার একটা হাত যদি হইতো, যার চোখ নাই সে বলবে আমার যদি চোখ হয়ে যেত, যার পাও ল্যাংড়া সে বলবে পাড়া দিয়ে সুস্থ হয়ে যেত, যে বিছানা উঠতে পারে না সে বলবে আমার যে অসুস্থ দূর হয়ে যেত। তো অসুস্থতাকে সুস্থতা নিয়ামত অনেক অনেক। এই জন্য আমার রাসূল বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকিনাকা ক্বাবলা ফাকারিক, দারিদ্রতার পূর্বে সচ্ছলকে নিয়ামত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। কোনটা কি? দারিদ্রতার পূর্বে আপনার সুস্থতাকে সচ্ছলতাকে নিয়ামত মনে করতে হবে। সেটা কিভাবে? আপনার যদি এখন সামর্থ্য থাকে 3 বেলা ভাত খেয়ে, কি খেয়ে? 3 বেলা ভাত খেয়ে কষ্ট করে 3 বেলা ভাত খাইতে পারেন, এই 3 বেলা ভাত খেয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপর যদি আপনার কাছে এর থেকে অতিক্রম নিয়ামত থাকে, টাকা থাকে, যে আপনার প্রয়োজনের কাজ ব্যয় করার পর কিছু টাকা থাকলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, এতিম মিসকিনের রাস্তায় দান দিতে হবে, মসজিদ মাদ্রাসায় দিতে হবে। কিন্তু এই কথা বলা যাবে না দুনিয়াতে হাজারো তো এখন মসজিদ মাদ্রাসা রয়েছে, আমরা গ্রামের সেটা দেবো, আমরা দেব না। এখন ঘরে ঘরে মাহফিল হয়ে গেছে, একটা দেবো আটটা দেবো না। এখন মসজিদ গ্রামে গ্রামে হয়ে গেছে, মাদ্রাসা গ্রামে গ্রামে হয়েছে, কয়টা দিব? এত দিতে পারবো না। এই কথা বলা যাবে না। বলেন এই মসজিদটা কার? পাশে তো 8টা মসজিদ হয়, সেটা কার? তারপর যে আরেকটা হয় সেটা কার? মাদ্রাসা যদি 10টা হয়, সব কার জন্য হয়েছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করার জন্য হয়েছে কি হয় নাই? সব দিনের রাস্তা কি রাস্তা না? এই জন্য এই কথা বলা যাবে যে এখন গ্রামে গ্রামে ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা মাহফিল মসজিদ হয়ে গেছে, এতগুলো পারবো না, বলা যাবে? আপনি যদি এই ব্যাখ্যা করেন তাহলে বলেন 20 শতাব্দীর পূর্বে একটা ইউনিয়নে, একটা গ্রামে স্কুল ছিল কয়টা? হাতে কোনো একটা 2টা ছিল কি ছিল না? এখন মানে একটা ইউনিয়নে স্কুল কয়টা হয়েছে? একটা ইউনিয়নে দোকান কয়টা হয়েছে? একটা ইউনিয়নে বসতি কত তুলনা হয়েছে? একটা ইউনিয়নে ঘর কত তুলনা হয়েছে? সেই তুলনায় মাদ্রাসা মসজিদ হবে কি হবে না? তাহলে এই ব্যাখ্যা কেন করে? এদিক ব্যাখ্যা করে এদিক কেন করবেন না? একটা ইউনিয়নের ভিতরে পাকা মুক্ত রাস্তা ছিল কয়টা? আর অথচ এখন আপনার 10 বগুড়া রাস্তাটাও পাকা। আগে একটা ফল খাওয়ার জন্য
যাওয়া যেত সেই শহরমুখী হয়তো হওয়া লাগতো। এখন আপনার ঘর থেকে বাইরে এলেই ফলের দোকান পাওয়া যায়, যায় কি যায় না? আমার কথাটা কি বুঝতে পারছেন মুসলমান ভাইরা? এর বাস্তব প্রমাণ। এজন্য নিয়ামত যখন থাকবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনার কাছে যখন অভাব লোক আসবে, সাধারণত অভাব লোক আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। আমার রাসূল বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার হলো ওয়াগিনাকা কাবলা ফাকারিক, দারিদ্রতার পূর্বে আপনার সচ্ছলতাকে নিয়ামত মনে করো। আজকে তুমি টাকা পয়সার মালিক, কিন্তু একদিন এমন সময় আসবে আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতকে ছিনিয়ে নেবে। সকালবেলা বাচ্চারে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলা তুমি বাচ্চা হইয়া ক্ষমতা দেখাইবা, অহংকার করবা, বরত্ব দেখাবা। ও অহংকারওয়ালা, তাকায়া দেখো তোমার পূর্বে হাজারো অহংকারওয়ালা দুনিয়াতে ছিল, হাজারো গাম্ভীর্যওয়ালা দুনিয়াতে ছিল। কারুন কত বড় অহংকারওয়ালা দুনিয়াতে ছিল, আজ নাই। নমরুদ কত বড় অহংকারওয়ালা এক সময় দুনিয়াতে ছিল, আজ নাই। ফিরাউন, সাদ্দাত, হামান তারা দুনিয়াতে ছিল, অহংকার করেছে, আজ তারা নাই। অহংকার করে লাভ নাই, তোমার অহংকার বেশি দিন টিকবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকের তুমি বাচ্চা, কালকে তুমি ফকির। নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চারা তুই ফকির, সন্ধ্যাবেলা। এই অবসানকে কে ঘটায়? আল্লাহ ঘটায়। এই জন্য দারিদ্রতা পূর্বে সচ্ছলকে নিয়ামত মনে করতে হবে। সেই জন্য যখন আপনার স্বাভাবিক জীবন কাটানোর জন্য, রিজিক পাওয়ার জন্য যেই পরিমাণ খেয়ে আপনার 3 বেলা পেট বাঁচে, এই পরিমাণ রিজিক করে আল্লাহ হুকুমকে তালাশ করুন। শুধু এটা না, আজকে কামাই করছি 500, কালকে 600 টাকা কিভাবে কামাই করা যায় এর পিছু দৌড়ে, এটার নাম গিনা কাবলা ফাকারিক। এটা অর্থ না, এটা অর্থ। আমরা তো এইটার পিছিয়ে দৌড়েতেছি। এবছর 1 লাখ টাকা লাভ হইলে সামনে বছর 2 লাখ টাকা লাভ হয় কিভাবে, সেই জন্য চিন্তা করি। পাশের লোক বিদেশে গিয়ে বছরে 2 লাখ টাকা কামায়, আমার ছেলে আমি বিদেশে গিয়ে 3 লাখ টাকা কিভাবে কামানো যায় সেই চেষ্টা করি। পাশের লোক গাড়ি চলে আসে, প্রতিদিন 700 টাকা কামায়, আমি 800 টাকা কামাই করতে পারি কিভাবে সেটা চেষ্টা করি। পাশের লোক ব্যবসা করে সে প্রতিদিন 600 টাকা কামায়, আমি 800 টাকা কিভাবে কামাই করতে পারি সেই চেষ্টা করি। পাশের লোক চাষাবাদ করে সে বছরে 1000 টাকা আয় করে, আমি তার ডবল আয় করতে পারি কিভাবে সেই চেষ্টা করি। কিন্তু এই চেষ্টা একবারও করি না। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তার থেকে আরো 1 ঘন্টা গিয়ে নফল ইবাদত করে আরো বেশি নামাজ আদায় করব। সে প্রতিদিন যে কত সময় মসজিদে দেয়, আমি তার থেকে ডবল ব্যয় করব। সে যে কয় টাকা দান করে, আমি তার থেকে ডবল দান করব। সে যত আল্লাহমুখী, তার থেকে বেশি আল্লাহমুখী হব। তার ঘরের ভিতরে যত দিনদারি পরিবেশ, আমার ঘরের ভিতরে তার ডবল দিনদারি পরিবেশ করব। আমার তার ছেলে সন্তান যতটুকু দিনের উপর আছে, আমার ছেলে সন্তানকে তার থেকে ডবল দিনের প্রতি রাখবো। এই চেষ্টা করি না, শুধু চেষ্টা করি দুনিয়া দুনিয়া দুনিয়া। রাগ করছেন নাকি আমার কথা? রাগ করেন না। অনেক মনে করেন রাগ করার কথা না, আমি আপনি গায়ে লাগাই কথা বলে, গায়ে লাগাই কথা বলতেছি না, আমি সমাজ বা জিনিসটি নিয়ে কথা বলতেছি। অন্তরের দিক তাকাই দেখেন, আমাদের অন্তর কিন্তু এই কথাই বলে, আমাদের অন্তর এই কথাই বলে। আমাদের নফস দুনিয়া দুনিয়া দুনিয়ামুখী করতে করতে এমন হয়ে গেছে, সবসময় আমাদের নফস দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য হাবুডুবু খায়, কিন্তু দিন পাওয়ার জন্য একবারও সামনে আগায় না। অথচ সেই নফসের কথা আমার নবী বলেছেন, তোমার নফসটাকে, তোমার দিলটাকে দিনের প্রতি ঝুঁকাও। যেখানে আমার নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, সকলে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের মালিক, অন্তর্যামী, তুমি আমার অন্তরটাকে, হৃদয়টাকে দিনের প্রতি ঝুঁকাইয়া দাও। অন্তরের মালিক কে বলেন? কে? আল্লাহ না? তো এই তো কয়বার করেছি, কয়বার করেছি? আল্লাহ তুমি আমার অন্তরের মালিক, আমার অন্তরটাকে দিনের প্রতি
দাও। আমি তো মসজিদে 5 ওয়াক্ত আসতে পারি না, মসজিদে বেশিক্ষণ গেলে আবার তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চেষ্টা করে, একটু জিকির করতে মনে চায় না, একটু দোয়া করতে মনে চায় না, মসজিদে এসে বেশিক্ষণ থাকবো সেটা মনে চায় না। কেন এত ব্যস্ততা, কেন এত হাজারি? কই আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না। তুমি আমার এই দিলটাকে দিনের মধ্যে থাকতে পারে সেই দোয়া কয়জন করেছে? শুধু আমরা তো বলি হুজুর দোয়া করেন, দোয়া করেন, কিন্তু দোয়া সমর্থন নিজের জন্য করতে হবে। কার জন্য? কার জন্য? নিজের জন্য করতে পারে, নিজের জন্য করতে হবে। আমরা তো একটা বাংলা ভাষাতে দুনিয়ার যখন চিত্র দেখি তখন তো বাংলা একটা উদাহরণই আছে কি নাই? যে নিজে বাঁচলে পাবেন না, বলেন কি বলেন না? এটা যদি দুনিয়ার বেলা উদাহরণ দিতে পারেন তাহলে আখিরাতে বেলা কেন পারবেন না? যেই মালিক আপনি আমাকে সুস্থ রেখেছেন, যেই মালিক আপনারা আমাকে দিনের পথে রেখেছেন, যেই মালিক আপনারা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যেই মালিক আপনারা আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, যেই মালিক আপনারা আমাকে ভালোবেসে মোহাব্বত করে দিনের পথে রেখেছেন, মসজিদে এনেছেন, সেই মালিকের বেলায় কেন বলেন না যে আমি আমার জন্য মালিকের কাছে চাবো, আমি আমার জন্য মালিকের কাছে দোয়া করব যেন আমার মালিক আমাকে ভালোবেসে? কারণ আমার মালিক রহমত এবং দয়া ছাড়া দুনিয়াতেও শান্তি থাকা যাবে না, পরকালেও শান্তি থাকা যাবে না। যাবে, এই জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো। আরবি না করে বাংলাটা পড়বেন যে হে আমার অন্তর্যামী, হে মালিক তুমি আমার দিলটাকে দিনের প্রতি ঝুঁকিয়ে দাও। আল্লাহ যদি রহমত না করে, খোদার কসম, আল্লাহ যদি রহমত না করে দুনিয়াতে শান্তি থাকতে পারবেন না, পরকালে শান্তি পাবেনই না। এই জন্য বলছে মুসলমান ভাই, আল্লাহ রাসূল বলেন দারিদ্রতার পূর্বে সচ্ছলকে নিয়ামত মনে করো। এখন সচ্ছলতা বলতে অনেক কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার ভিতরে 4 নাম্বার হলো আফারাগাতা কাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে সচ্ছলকে, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। কোনটাকে? ব্যস্ততার পূর্বে, মনোযোগ দিয়ে শুনেন, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। এটা বড় একটা নিয়ামত। আপনার এখন সময় আছে, এই সময়কে আপনার নিয়ামত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। না হয় আল্লাহ তাআলা আপনাকে এমন ব্যস্ততা রাখবে, আপনি সকালের খানা বিকালে খেতে হবে, বিকালের খানা ঠিক মতো না খেতে পারবেন না, আবার রাত্রেও খেতে পারেন। আছে না ব্যস্ততা? মানুষ দেখেন না? ও মুসলমান দেখো, যারা এই নিয়ামতকে শুকরিয়া আদায় করলো না, ব্যস্ততার পূর্বে সচ্ছলকে নিয়ামত হিসেবে গ্রহণ করলো না, আল্লাহ তাআলা তাকে এমন ব্যস্ততা বানাইয়া দেয়, সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে পায়ের জোতা ক্ষয় হয়ে যায়। এমন ব্যস্ততা বানাইয়া দেয়, সকালের খাবার বিকালে খেতে গিয়েও লেট হইয়া যায়। এমন ব্যস্ততা বানাইয়া দেয়, পকেটের টাকা খুলতে গিয়ে পকেটের তলায় হাত দিতে হয়। এমন ব্যস্ততা বানাইয়া দেয়, রাত্রে বালিশের পরিবর্তে খাতা পেছাইয়া গায়ে বাইতে হয়। এমন ব্যস্ততা বানাইয়া দেয়, মশারির পরিবর্তে কয়েল আর খাতা পুরা গায়ে দিয়া লওয়াইয়া রাখে। এমন ব্যস্ততা বানাইয়া দেয়, খাটের পরিবর্তে ফ্ল্যাটে ঘুম লওয়ায়। একটু চিন্তা করে দেখেন, আপনার অবসর সময়কে যদি এখন সময় থাকে তোমার মূল্যায়ন না করে, মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো। এখন বলে নামাজ পড়লে কি হবে, আমার তো কাজ আছে, আমার এই কাজটা না করলে তো সময়টা নষ্ট হয়ে যাবে, আমার অমুক জায়গায় একটু লেট হয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের ভালো হবে, কাজ হবে, আমার উপকারে আসবে। না না, নামাজ পড়লে কি হবে, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে, আসো কল্যাণের দিকে আসো। কি বলে? আসো কল্যাণ, তোমার এই কাজটা থেকে এটা কল্যাণ বেশি হবে। হ্যাঁ, তুমি আগে যাবা, হইতে পারে তোমার আগে ওখানে আল্লাহ তাআলা লেখে নাই ভাগ্যে,
তোমার ভাইকে লাগছে তুমি 3 মিনিট পরে যাবা, দেখবা যে কোনো কৌশল হোক তোমার 3 মিনিট পর নেবি। হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে, না গাড়ির কোনো সমস্যা দিয়ে একটা যাত্রী হোক দেরি হয়েছে সেই সমস্যা দিয়ে, হঠাৎ করে পথের মাঝখানে আপনি কোনো কিছু সাক্ষাৎ করে ফেলেছেন, তার সাথে কথা বলা লাগতেছি, দেরি হয়ে গেছে, তার কল্যাণটা যেতে পারছেন, কিন্তু কল্যাণ আসবে অটোমেটিক আল্লাহ তাআলা আপনার সেই জায়গায় নিরিবিলি পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতকে বড় শুকরিয়া আদায় করতে হবে। ব্যস্ততার পূর্বে কোনটাকে? অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। দেখেন যারা ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করে না, আজ তারা দেখেন এখানে ওখানে আড্ডা দিয়ে এই কথা ওই কথা ঝামেলা পাশে দলভুক্ত হয়ে হাজারো কেস মামলা দৌড়দৌড়ি করতে করতে পায়ের জুতা থাকে না, দৌড়দৌড়ি করতে করতে পায়ের জুতা থাকে না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হাসপাতালে দৌড়দৌড়ি করতে করতে রাত্রে ঘুম হয় না, হঠাৎ করে বিপদ চাইতে হবে, না গেলে আপনার সমস্যা পড়ে সমাজের খাতায় হাজারো কথা মুখে কথার প্রশ্ন মুখে বলতে পারেন, সেখানে খারাপ হয়ে যাইতে হইতেছে। আপনার ব্যস্ততা পূর্ব সময়কে মূল্যায়ন দিলেন না, হঠাৎ করে এমন এক বিষয় এসে পড়ছে আপনার এই মুহূর্তে খারাপ হয়ে দৌড়িয়ে যাওয়া লাগতে পারছে। এটা হলো এটা একটা গজব। আপনার ব্যস্ততা পূর্ব সময়কে মূল্যায়ন করলেন না। আর এই মূল্যায়ন কিভাবে করবেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নবী সুন্নাতকে পরিপূর্ণ আমল না করবেন। এই জন্য ব্যস্ততা পূর্বে আমরা অবসর সময়কে মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই করবো। দেখেন হাজারো মানুষ আছে তারা বলে হুজুর কি করবো, মনে তো চায় নামাজটা পড়তে, কিন্তু নামাজ পড়তে পারি না। আছে না? অনেকে বলে মনে চায় নামাজটা পড়ে নামাজ পড়তে পারি না, তা বুঝে গেল তাকে ব্যস্ততা রাখতেছে। তা এই ব্যস্ততা পূর্বে আমাদেরকে অবসর সময়কে মূল্যায়ন করতে বলেন আমিন। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, ও মানুষ তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো, তার ভিতরে 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। বলেন কোনটাকে? মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করতে হবে। এই জীবনটা কত 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 দামি, যেই জীবনের ভিতরে আপনি সাধারণ একটু ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলা ওই বন্দি অনুযায়ী কিছু নিয়ামত আল্লাহ তাআলার নামাজ আপনার যে মসজিদে কবুল করে নেবে, ওই অনুযায়ী আল্লাহ তাআলা চিরসুখী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নিয়ামত এত এত বড়, দুনিয়াতে থেকে আপনি হাজারে একবার সিজদা দেওয়ার সুযোগ পাইলেন না, একবার নিয়ামত আদায় করলেন না, একবার সুবহানাল্লাহ বললেন না, একবারও আল্লাহ দরবারে এসে কান্নাকাটি করলেন না, আল্লাহর কাছে হাত পেতে একবার গুনার জন্য মাফ চাইলেন না। এই নিয়ামত যখন চলে যাবে, কবরে গিয়ে হাজারো কান্নাকাটি করলে কি মাফ পাওয়া যাবে? কবরে গিয়ে হাজারো সিজদা দিলে কি মাফ পাওয়া যাবে? কবরে গিয়ে হাজারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি একটাও সওয়াব পাওয়া যাবে? কবরে গিয়ে হাজারো আল্লাহ আল্লাহ বললে কি মাপ পাওয়া যাবে? অথচ সেই মালিক আমাদেরকে দুনিয়াতে বইয়া একবার যদি আল্লাহ বলিয়া ডাক দেন, আল্লাহ তাআলার সাথে সাথে 99 বার ওই আল্লাহ তাআলা ডাকে জবাব দেয়, ও বান্দা তুই কি চাও কি চাও কি চাও কি চাও, বল 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 বল। একবার তো আল্লাহ আর কবরে গিয়ে 99 বছর যদি ডাক দেন, একবার সাড়া দেবে না। এই নিয়ামতটা কত বড় একটা নিয়ামত। এই জন্য তো কবি বলেন, যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কি বললো কবি? যখন তুমি এসেছিল ভবে, ভবে মানে কি? পৃথিবীতে যখন তুমি দুনিয়াতে এসেছিল, কেঁদেছিলে একা হেসেছিল সবে। তুমি কাঁদতেছো আ আ আ করে, বাচ্চা কাঁদে না? আর সবাই হাসতেছে, আমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, ও বাইক হয়েছে, আমার বাতিজা হয়েছে, হাসে কি হাসে না? উল্লাস সবাই মিষ্টি খায়, খায় কি খায় না? সবাই তো আরো খুশি হয়, নতুন পোশাক কিনে আনে, আনে কি আনে না?
এই কথাটাই কই বলেন যে যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে। কাঁদছে কে? একলা কাঁদছে না, সবাই হাসছে না। তাহলে কি করতে হবে? এমন জীবন করো হে গঠন। আমাদের জীবনটা এমনভাবে করতে হবে, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি মারা যাবে, জান্নাত আমার চোখের সামনে। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবে, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে, আমাদেরকে স্বাগতম জানাতে জান্নাত থেকে আহ্বান করবে। আমি দেখতে দেখতে মারা যাব, হাজারো ফেরেশতা বসে আছে জান্নাতে নেওয়ার জন্য। আমার কবরটা জান্নাত হয়ে যাবে। কত সুখ, কত শান্তি। এখানে কোনো কষ্ট নাই, কোনো আহাজারি নাই, কোনো বেদনা নাই, শান্তি আর শান্তি। এখান থেকে চলে যাওয়ার ভয় নাই, এখানে কোনো মৃত্যু নাই, অবিরাম শান্তি, অবিরাম শান্তি। যখন এই বিষয় আপনি দেখবেন, হাজারো ফেরেশতা আপনার জন্য সালাম দেওয়ার জন্য বসে আছে। আপনার নামটা যখন ইল্লিনে চলে যাবে, আপনি যখন বসবেন খুশিতে, আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন। আর আপনার জন্য দুনিয়ার মানুষ আফসোস করবে, হায় কত না ভালো মানুষ ছিল, অমুক লোকটা মারা গেছে, হায় কত না ভালো মানুষ ছিল, এরকম লোক আর আসবে না। দুনিয়ার মানুষ কাঁদবে যে এরকম লোক আর আসবে না। কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদে। নবীদের কথা বাদ, সাহাবায়ে কিরামরা চলে গেছে আর আসবে না, তাদের কথা বাদ। তাবেঈনদের কথা আসছে, তারা বড় বুজুর্গের গ্রাম এসে দুনিয়ার জীবনটা গড়ে গেছে, তাদেরকে আমরা স্মরণ করি কি করি না? ইমাম আবু হানিফা, আবু মালিক, আহমদ, আরো যত বড় বড় ইমামরা রয়েছেন, তাদেরকে স্মরণ করি কি করি না? আরো তো বড় বড় ওলি আল্লাহরা দুনিয়াতে ছিলেন, তারা যে চলে গেছে, তাদেরকে স্মরণ করি কি করি না? তাদের বিষয়ে আমরা আফসোস করি কি করি না? সালেকাটি কায়সা হুজুর চলে গেছেন, আফসোস করি কি করি না? সারসিনার পিসাব, মরুল পিসাব তো চলে গেছেন, আফসোস করি কি করি না? চরমনার মরুল পিসাব তো চলে গেছেন, আফসোস করি কি করি না? আপনাদের এলাকায় একজন বড় বুজুর্গ লোক ছিল, নাম কি? আফসোস করি কি করি না? যখন মারা গেছেন, আমরা অনেকে মনে দুঃখ পাইছি কি পাই নাই? পাইছি কি পাই নাই? পাইছি। তাহলে বুঝা গেল এইটার নাম হলো জীবন। এরকম জীবন করতে হবে, এরকমের জীবন। শুধু তাই না, আপনার তা না, যখন দুনিয়া থেকে কোনো ভালো মানুষ, খোদার কসম, যখন দুনিয়া থেকে ভালো মানুষ, নেককার লোক, সৎকার লোক, ওলি আল্লাহ মারা যায়, আপনারা কি কান্দেন? তার থেকে বেশি কান্দে সমুদ্রের মাছ, তার থেকে বেশি কান্দে পশু পাখি, তার থেকে বেশি কান্দে হাজারো মাখলুকাত। এমনকি কান্দার কারণে আকাশটা বাড়ি হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, নীরব নিস্তব্ধ পরিবেশ। আরো যারা বুজুর্গরা মারা গেছেন, তাদের মারা যাওয়ার দৃশ্য দেখেন, পরিবেশটা কেমন ছিল? এরকম জীবন করতে হবে, হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জীবন করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার বাধ্যতার পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। সিহাতাকা ক্বাবলা সাকাবিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করবে। গিনাআকা ক্বাবলা ফাকারিক, দারিদ্রতার পূর্বে সচ্ছলকে নিয়ামত মনে করবে। ফাকারা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততার পূর্বে তোমার সচ্ছল জীবনটাকে মূল্যায়ন করবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, তাদের কাছে কাজ করুন।